আমি এখন দাঁড়িয়ে আছি এই দুই আসনের লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ আসন নিয়ে। দুই আসন, এই আসনে বেশ জমে উঠেছে, ভোটের প্রচার প্রচারণা নিয়ে জমে উঠেছে। সেই সাথে এখানে গণসংযোগ করছে এই লালমনিরহাটের যে দুই আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী রুকনউদ্দিন বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে তিনি এবার এই লালমনিরহাট দুই আসনে প্রার্থিতা হয়ে লড়ে যাচ্ছেন। আমরা সেই তার এই বর্তমানে দাঁড়িয়ে রয়েছি লালমনিরহাটের যে আদিতমারি সাপ্টিবাড়ি বাজার এলাকায়। সেই সাপ্টিবাড়ি বাজার এলাকা থেকে গণসংযোগ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এই এখন আমরা জানতে যাব যে এখানকার যে যারা গণসংযোগ করছেন ভোটের জন্য লালমনিরহাটের যে দুই আসনের যে রুকনউদ্দিন বাবুলের ধানের শীষ প্রতীকের যে আপনারা জয়ী হিসেবে দেখতে চাচ্ছেন, কেন দেখতে চাচ্ছেন, কিসের জন্য দেখতে চাচ্ছেন, সেই বিষয়টি আপনি যদি জানাতেন। আসলে আমরা কালীগঞ্জ আদিতমারির এই শ্রমিকরা আমরা একত্রাবদ্ধ হয়েছি, কারণ রুকনউদ্দিন বাবুল মহোদয়ের আমরা হাতকে শক্তিশালী করলে আমাদের যে শ্রমিকদের যে দাবি দাবা বা শ্রমিকের যে অধিকার, এই অধিকারগুলো আমাদের বাস্তবায়িত হবে। আমরা সেই লক্ষ্যে কালীগঞ্জ আদিতমারিতে আমাদের ৪৫,০০০ শ্রমিক আছে। আমরা ৪৫,০০০ শ্রমিক দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে বাবুল ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করে নেব ইনশাআল্লাহ। ১২ তারিখে যে ভোট হবে সে ভোটে কোনো ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা? না না না, আমরা কোনো আশঙ্কা মনে করছি না। আমাদের যত বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে আমাদের এই ৩ আসনে আমাদের শ্রমিকরা ব্যাপকভাবে কাজ করতেছে। আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমাদের এই ৩ আসনেই ৩টি যে আসন আছে লালমনিরহাট জেলায়, এই ৩টি আসনে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। এই ৩টি আসনে আমাদের ১,৪৫,০০০ শ্রমিক আছে। এই শ্রমিকেরা সবাই স্ব উদ্যোগে সবাই কাজ করতেছেন ধানের শীষের পক্ষে। আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে পারলে দুলু ভাইয়ের হাতে শক্তিশালী আমরা করব। দুলু ভাইয়ের হাতে শক্তিশালী হলে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমাদের বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনতে পারলেন দর্শক, লালমনিরহাটের যে ৩টি আসন, ৩ আসন ১, ২, ৩ আসন মিলে বর্তমানে যে ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি রমরমা প্রচার প্রচারণা জনসংযোগ চালিয়ে যাচ্ছে। সেই প্রচার প্রচারণা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি নিয়ন দুলাল, এশিয়ান টেলিভিশন, লালমনিরহাট।